আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেজে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বা চাটনি বানানোর রেসিপি। এই আচারটা অসম্ভব মজার হয়। ছোট বড় সবাই খুব মজা করে এটা খেতে। এটা খুব সহজেই বানানো যায়। আর এই আচারটি ১ বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলুন দেখুন কিভাবে তৈরি করছি এই আচারটি। আচার তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলো ছিলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কেটে নেবেন। আর আমি আটি নিইনি। আপনারা চাইলে আটিটা নিতে পারেন, তবে আটি ছাড়া নিলেই ভালো হয়। এখন আমি আমগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আপনারা চাইলে আমগুলো সিদ্ধ করে নিতে পারেন, আবার এমনিই বানাতে পারেন, তবে আমি সিদ্ধ করব না। আমি সরাসরি চিনির ভিতর দিয়ে আচার প্রস্তুত করব। তার আগে আচার তৈরি করার মশলা তৈরি করে নিব। আচারের মশলা তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো শুকনো মরিচ, আস্ত ধনিয়া, কাঁচা জিরা, মৌরি, পাঁচফোড়ন, কিছু এলাচ সবগুলো মিশিয়ে ১ মিনিটের মতো ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কেমন করে ভাজছি। মানে মশলার ভাজাটা কালার দেখলেই বোঝা যাবে যে এখন এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ঢেলে এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন। আপনারা ঠিক এভাবেই ব্লেন্ড করে নেবেন। যে ব্লেন্ডারের ভিতর ঢেলে কিছুক্ষণ এভাবে ব্লেন্ড করে নেবেন। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু আধা পেস্ট করে রাখবেন, এগুলো একদম গুঁড়ো করার প্রয়োজন হবে না। আচ্ছা, ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা প্যান দিব চুলাতে। প্যান দিয়ে তাতে কিছুটা সরিষা তেল দিব। সরিষা তেলের মধ্যে রসুন পেস্ট দিব, তবে রসুনের পেস্টটা আমি খুব কিন্তু মিহি করব না, আধা পেস্ট রাখবো। রসুনের পেস্টটা দিয়ে আলতো করে নাড়তে থাকবো, নাড়াচাড়া করতে করতে যখন রসুনটা একটু ব্রাউন কালার হবে অথবা কাঁচা গন্ধটা চলে যাবে, দেখেন আমি যেভাবে ভাজতেছি আপনারা ঠিক এভাবে করবেন। একটু ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা আমগুলো আপনি ঢেলে দেবেন। ঢেলে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে হলুদের গুঁড়া দেবেন। হলুদের গুঁড়াটা দিতে হয় একটু কালারটা সুন্দর হবার জন্য। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, তবে দিলেই ভালো হবে। আবার আপনারা চাইলে এর মধ্যে কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি এটা দিব না, কারণ আমি এটা আমার ছেলেদের জন্য বানাবো, তো ওরা অতটা ঝাল পছন্দ করে না, তাই এটা আমি দিব না এর ভিতরে। আমি শুধু চিনি দিব, পরিমাণ মতো চিনি দিয়ে এটা নাড়তেই থাকবো। চিনিটা আমি একটু বেশি দেবো, আপনারা চাইলে কম দিতে পারেন। আমি বেশি এ কারণে দিব, কারণ বললাম তো আমার আচারটা হচ্ছে আমার বাচ্চারা খাবে, যার জন্য আমি একটু মিষ্টি করে বানাবো আচারটা। কারণ ঝাল হলে ওরা খেতে পারবে না, ওরা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো খেতে পারবে। তো এভাবে ধীরে ধীরে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে আচারের একটা কালার চলে আসবে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে নাড়বেন, চিনিগুলো মিক্সড করবেন। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আমগুলো সিদ্ধ হয়ে গলে যাচ্ছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে আচারটা তৈরি হয়ে যাবে। আর খুন্তিতে দেখবেন যেটা আস্তে আস্তে আছে সেগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবেন। এভাবে বারবার ভাঙতে ভাঙতে মৃদু তাপে রান্না করতে করতে দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসছে। আর যখন কালারটা চলে আসবে তখন এর মধ্যে প্রথমে তৈরি করে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন। আস্তে আস্তে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখবেন যে আচারটা হচ্ছে কড়াই থেকে উঠে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তখন এটা নামিয়ে নেবেন। আচার নইলে আর একটু বেশি জাল হলে এটা খেতে তেতো লাগবে, মজা লাগবে না। আর এই আচারটা কাঁচের জারে করে নর্মাল ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগে আপনাদের? আশা করি অবশ্যই ভালো লাগছে।